ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যায় চন্দ্র যখন রাহুগ্রস্ত, ঠিক সেই সময় সতী জগন্নাথ মিশ্রের ঘর আলো করে যে মানব শিশু অবতীর্ণ হলেন, তিনি অদ্বৈতের আরাধ্য দেবতা শ্রী চৈতন্য। আমার কথা মিথ্যা হওয়ার নয়, এতদিনে স্বয়ং নারায়ণ এসেছে। শাস্ত্রে বলেছে এই গঙ্গার তীরেই তিনি অবতীর্ণ হবেন। চরণে তার ধ্বজা, বজ্র, অঙ্কুশ, পতাকা, এ তো ঈশ্বরের চিহ্ন। প্রভু এতদিনে মর্তে এলে অনাচার যন্ত্র করতে। কি জানি ভাই, আমার তো আর কোনো কিছুতেই ভরসা হয় না। দেশ জোড়া যা অনাচার চলছে, আমাদের বৈষ্ণবদের ওপর তো আর কথাই নাই। গঙ্গা মায়ের কি ইচ্ছা কে জানে। মা গঙ্গার স্মরণ নিতে এই নবদ্বীপে এলাম সুদূর পূর্ববঙ্গ থেকে। মা কি এতদিনে সদয় হলে? এই শিশু আমার সেই রাধা মদন মোহন এবার গোড়া রূপে ধরায় অবতীর্ণ হয়েছে। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরে অনন্য বিলাসের রস আস্বাদন। সেই দুই এবে শ্রী চৈতন্য গোসাই রস আস্বাদিতে রহে হইলা এক ঠাঁই।
আজ শ্যাম হলো গৌরাঙ্গ আজ সকালে শ্যাম হলো গৌরাঙ্গ আজ কৃষ্ণ কৃষ্ণ বলে তোমাদের ভাব সাথী ভাবিত হলো শ্রীরাধার কৃষ্ণ বিভাবিত হলো শ্রীরাধিনীর মধুর নামে কৃষ্ণ কৃষ্ণ বলে বিরোহীর মধুর নামে বাবা মায়ের শত চেষ্টা সত্ত্বেও পুত্র বিশ্বরূপকে সংসারে বেঁধে রাখা গেল না। তিনি সন্ন্যাসী হয়ে ঘর ছাড়লেন। মিশ্র পরিবারে তখন শরীর ছায়া। এদিকে নিমাই বড় হতে লাগলো। নির্দিষ্ট সময়ে অন্নপ্রাশন, উপনয়ন, কর্ণভেদ ইত্যাদি মাঙ্গলিক ক্রিয়াকর্মের মাধ্যমে শুরু হলো তার টলে যাওয়া। কিন্তু জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপের সন্ন্যাস পরিণতিতে আশঙ্কিত জগন্নাথ মিশ্র বললেন, অতএব ইহা করিয়া কার্য না, মূর্খ হইয়া ঘরে মোর রহিতে দেওয়া। ঘরে ঘরে ঘুরে
অবসর পেয়ে নিমাইয়ের ঘরে বাইরে আপাদাপি দুরন্তপনা ক্রমশ বেড়ে উঠল। এত হুড়াহুড়ি করে পড়ুয়া সকল, কাদা বালিময় সব হয় গঙ্গা জল। জল ভরিবারে নাহি পারে নারীগণ, না পারে করিতে স্নান ব্রাহ্মণ সজ্জন। নিমাইয়ে দামাল দুরন্ত পড়াই অতিষ্ঠ গ্রাম শুদ্ধ হল, সচি মায়ের কাছে নালিশ জানালো। মা প্রচন্ড রেগে গেলেন। আজ আসুক নিমাই, ওরই একদিন কি আমারই একদিন। মা 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 গো, ও মা, তুই গঙ্গার ঘাটে স্নান যাত্রীদের কেন কেন করেছিস? আমি কিছু করিনি মা, আমি কিছু করিনি। ছি 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 ছি, এ কি অনেক সৃষ্টি কাণ্ড! তুই এই মেটু বাসনের মধ্যে ঢুকলি, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই রে? এভাবে কি মাকে জ্বালাতে হয় বাবা? লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা আমার, আয় কাছে আয়। আমি কি করে জানবো এসব? আমাকে তো আর তোলে পড়তে পাঠাওনি। পড়াশোনা শিখলে তো তবেই এসব জানা যায়। খুব হয়েছে, চল তোকে নাইয়ে ধুয়ে নিয়ে আসি। গোটা পায়ে তেমন এঁটে রাখিয়েছিস না? চল চল বাবা, চল চল। সচিদেবী ও জগন্নাথ মিত্র নিমাইয়ের টলে যাবার আগ্রহ দেখে গুরু গঙ্গাদাস পণ্ডিতের টলে পাঠালেন। শুরু হলো নিমাইয়ের বিদ্যা অধ্যয়ন। এরপর কিছুদিনের মধ্যেই জগন্নাথ মিত্র প্রয়াত হলেন। নিমাইয়ের নিয়মিত গঙ্গাদাস পণ্ডিতের টলে সহযোগীদের সঙ্গে বিদ্যা অধ্যয়নের মধ্যে দিয়ে গঙ্গাদাস পণ্ডিত করেন, সবমিত শুনিলে মাত্র ঠাকুর ধরেন। ক্রমেই বিদ্যা অধ্যয়নের মাধ্যমে নিমাই পণ্ডিত রূপে খ্যাত হয়েছেন। Thank you.
মুরারিগুপ্তকে ব্যঙ্গ করে বললেন, তোর চতুষ্পাটির বিদ্যা তোমার জন্য নয়। ওহে গদাধর, মুকুন্দ আমাকে রেখে পালাই কেন? ও, কালকে ওকে ব্যাকরণ ফাঁকি জিজ্ঞাসা করেছিলাম, তাই হয়তো। শুনুন শুনুন নিমাই পণ্ডিত, তুমি কি জানো ভারত বিখ্যাত তান্ত্রিক কেশব কাশ্মীরি নাকি এখন বঙ্গদেশে আসছে, সঙ্গে তার কত লোক লস্কর, তেমনি পুঁথিপত্র। উনি দিগ্বিজয়ে বেরিয়ে এখন নবদ্বীপে। ও, তাই বুঝি এসব কাশ্মীরি? হ্যাঁ গো, তিনি দেশের লোক নন, মহান পণ্ডিত শঙ্করাচার্য ঘরানা উত্তর সাধক তিনি। তাহলে তার বিদ্যাপন্থার পরিমাপটা করে দেখতে হয়। ঠিক আছে, সে আগে আসুন। আজ চলো ঘরে ফিরে যাই, বেলা যে গড়িয়ে যায়। কয়েকদিন পরেই কেশব কাশ্মীরি দিগ্বিজয় করতে করতে নবদ্বীপে এলেন। সংবাদ পেলেন নিমাই পণ্ডিত। নিমাইয়ের ইচ্ছায় কোনো পণ্ডিত গৃহ বা চতুষ্পাটিতে নয়, গঙ্গার তীরে উন্মুক্ত প্রান্তরে দুই পণ্ডিতের পাণ্ডিত্যের লড়াই শুরু হলো। লড়াই দেখতে হাজির নবদ্বীপবাসী। প্রণাম প্রণাম পণ্ডিত প্রবর, আমার প্রণাম গ্রহণ করুন। ও, তুমি বুঝে নিমাই পণ্ডিত, তোমার কথন পাঠন তো ব্যাকরণ নিয়ে, তোমার সঙ্গে আর কি তর্ক করবো? কার বিদ্যার কত দূর সে কি চেহারায় লেখা থাকে? আপনি আমাদের ছাত্র জ্ঞানে দেখলেই বাধিত হইলেন। না নাও, ওসব ফাঁকা কথা রাখো। বেশ, তবে শুরু হোক। আপনি যেহেতু বয়োজ্যেষ্ঠ, তাই আপনি আগে শুরু করুন। বেশ, কি শুনতে চাও বলো? আপনি বরং এই কুলু কুলু রবে বয়ে চলা জাহ্নবীর স্তুতি করুন। महत्तं गङ्गाया सतता विदभाति नितरा यदेशासि विष्टचरण कमलपति शुभगा द्वितीय शिवक्तिरीव। কেশব কাশ্মীরি গঙ্গার স্রোতে গঙ্গাপুত্র হলেন। জল উতালে পাতালে নব বইতে লাগলো, চারিদিকে পত্র বিদ্যুৎ নেমে এলো। মা গঙ্গাভীত হলেন, অবস্থা সবাই নিতে নিমাই শুরু করলেন গঙ্গা বন্দনা। भगवती त्रिभुवन नारिणी तरंग तरंगी छामूली निवासिनी मम मंदिरस्थ भागीरथी शुभदायिनी तव जल महिमा निगमे धातः नाहं जाने तव महिमा त्राहि भगवती
দিগ্বিজয়ী পণ্ডিতের উচ্চারিত গঙ্গাস্তুতি এক শ্লোকে ভাবাবিভূত শব্দে দোষ নির্ণয় করে নিমাই পণ্ডিত পরাস্ত করলেন তাকে। মা গঙ্গা স্নিগ্ধ হলেন, চারিদিকে ধরিত্রী ভেসে উঠল। তার্কিক পণ্ডিত নিমাইয়ের কাছে বশ্যতা স্বীকার করলেন। নিমাই, নিমাই, আমি নই, তুমি আজ দিগ্বিজয়ী পণ্ডিত। বলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জল, নম্রতা এদের স্বভাব। কিছুদিন পরে নবদ্বীপের দরিদ্র ব্রাহ্মণ বল্লভাচার্যের সর্বসুলক্ষণা কন্যা লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করেছেন নিমাই পণ্ডিত। বিচ্ছেদের পর নিমাইয়ের সংসার প্রতিপালনের ভার পড়েছে। সেই তাগিদে নিমাই পূর্ববঙ্গের পৈতৃক ভিটায় যাবার উদ্দেশ্য মনস্থির করলেন। পিতৃতুল্য তপন মিত্রের আহ্বানে নিমাই পণ্ডিত যাত্রা শুরু করলেন পূর্ববঙ্গের উদ্দেশ্যে। মুখে তার কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ কৃষ্ণ পিতা, কৃষ্ণ ভজ কৃষ্ণ, কৃষ্ণ লভ কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কৃষ্ণ লভ কৃষ্ণের ভজ কৃষ্ণ, কৃষ্ণ লভ কৃষ্ণের। 3 মাস পথ হেঁটে পূর্ববঙ্গে পৌঁছালেন নিমাই। পৃথিবীটা শুরু হলো কৃষ্ণ নাম প্রচার। পৃথিবীর তপন মিশ্রকে সাধ্য সাধন তত্ত্বের ব্যাখ্যা শোনালেন। 16 নাম, 32 অক্ষর, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রথম শোনালেন তাকে। সাধ্য সাধন তত্ত্বে যে কিছু সকল হরি নাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ 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 হরে 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 রাম, রাম রাম হরে পূর্ববঙ্গ থেকে নাম, যশ, অর্থ, সম্মান, খ্যাতি অর্জন করে নিমাই ফিরলেন নবদ্বীপের বৈদিক পল্লীর বাড়িতে। বাড়ি এসে জানলেন পত্নী লক্ষ্মীপ্রিয়া গত হয়েছে। মা ও সুধীর বর্গের পরামর্শে নিমাই পিতৃপিণ্ড দানের উদ্দেশ্যে দয়াধাম যাত্রা করলেন। দয়ায় পৌঁছে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলেন। চঞ্চল নিমাইয়ের মধ্যে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যায়। কোথায় শান্তি, কোথায় চৈতন্য,
কোথায় জীবের প্রশস্তের শ্মশান? সহসা নিমাইয়ের পাশে এসে দাঁড়ালেন আত্ম উপলব্ধিকারী ঈশ্বর। তিনি নিমাইকে বলে উঠলেন, শ্রী কৃষ্ণে মধিরস্তু। ঈশ্বর কবির পদতলে পড়ে বিমূঢ় গৌরাঙ্গ বলে উঠলেন, ঠাকুর তুমি বলে দাও কোথায় সেই কৃষ্ণ? ঈশ্বর কবিতাকে শান্তির সন্ধানে 10 অক্ষর গোপাল মন্ত্র দান করলেন। জয় জয় চন্দন চর্চিত কুন্দন মন্দির চন্দন চর্চিত কুন্দন মন্দির কুসুম শোভিত জয় গয়া থেকে ফিরে নবদ্বীপে এসে নিমাই যেন অন্য এক প্রকৃতি। সেই উদ্যত্ত আর নেই, সেই চাঞ্চল্য আর নেই, সেই পাণ্ড যেন আর নেই। সদাই বিহ্বল চিত্ত আকাশের পানে চেয়ে আছেন নবদ্বীপবাসী হতবাক এই নবগৌরাঙ্গের মূর্তি দেখে। শ্রী গৌরাঙ্গ দেখলেন নবদ্বীপে হয়েছে অনেক পরিবর্তন। পরম সাত্বিক অদ্বৈত আচার্য পরম ধার্মিক রূপে যাকে পিতৃশ্রাদ্ধের অর্ঘ্যপত্র দান করেছেন তিনি জবন হরিদাস। মুখে যার নিত্য হরিনাম, অথচ পরিধানে আলখাল্লা আর জব্বা। এইভাবেই নানা হিতোদ্রতে আত্মনিয়োগ করে চলেছেন শ্রী গৌরাঙ্গ। কখনো মহারূপে চলেছে নাট্যগীতাভিনয়, একই সঙ্গে সাধু সেবা, বিনোদনের সেবায় গৌরহরি কর্মব্যস্ত দিন কাটতে লাগলো। ওদিকে মায়ের অনুরোধে সনাতন মিশ্রের সর্বসুলক্ষণা কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হলেন শ্রী গৌরাঙ্গ। কিন্তু সংসারে তার মন নাই। গুরু গঙ্গাদাস পণ্ডিতের নির্দেশে এবং মায়ের অনুরোধে বহুদিন পর প্রেম ব্রাহ্মণের অন্যতম বৃত্তি অর্থাৎ অধ্যয়ন ও অধ্যাপনার কাজে পুনরায় মন দিলেন। কিন্তু সে কাজেও মন বসাতে পারছেন না। এমন সময় 20 বৎসর ব্যাপী ভারত পরিক্রমা করে রাঢ়ভূমির রামাল তরুণ অবধূত নিত্যানন্দ নবদ্বীপের বাড়িতে পা রাখলেন।
ভাইয়া এলো ঘুরে বলে মোদে বাসি যে তারে বলে মোদে বাসি যমুনা গোপাল যে রাতে যমুনা গোপাল যে বাজিয়ে বসে মধুর হাসি বাজিয়ে বসে মধুর হাসি পাগল করা সুরে বলে মনে বাসি কে দেখেছি তারে অচিরেই নন্দন আচার্যের গৃহে হাজির হলেন সপার্শ্বদ গৌরাঙ্গ। হলো মধুর মিলন। শ্রীবাস পণ্ডিত গৌরীকানন্দের প্রথম মিলনের মুহূর্তে উচ্চারণ করলেন, তখন নবদ্বীপের চাঁদের ঘাট। একদিকে অদ্বৈত, হরিদাস, গদাধর, শ্রীবাস, সঙ্গে গৌর নিত্যানন্দ, চন্দ্রশেখর আচার্যের গৃহে এবং শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তনের ধুম লেগে গেল। ক্রমে বাড়তে লাগলো অনুরাগী মানুষের ভিড়। আজ তারা যেন আশ্রয় পেয়েছে। গৃহ সংকীর্তনের আওয়াজে নবদ্বীপের স্নাত ব্রাহ্মণ সমাজ এবং শাক্ত শৈবের দল ক্রমেই ক্ষিপ্ত হতে লাগলো। একদিন
শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তনের পর নিত্যানন্দ বলে উঠলেন, ছোট বউ, তোমার এই নাম থেকে ঘরের মধ্যে বন্দি করে রাখলে হবে? মূর্খ, দীন, দরিদ্র, পতি আর সেই সঙ্গে বাইরে তোমার নাম কীর্তনের আনন্দ সবার কাছে পৌঁছে দিতে হবে। সবাই যে তোমার পদপানে চেয়ে আছে গো। তাহলে তুমি আদেশ করো অবধূত দাদা। গোলকের প্রেম ধন সকলকে বিরাবার করেই তো তোমার আশা গ্রহ। প্রতিদিন উদ্ধার আর কি করবে প্রিয়? ঠিক কথা, এখনো যে অনেক বাকি। তাহলে কি করণীয়? তোমার এই হরিনাম সাগরে নবদ্বীপের পথে পথে সংকীর্তনের ঢেউ আনতে হবে। বেশ, তবে শুরু হোক নগর সংকীর্তন। নবদ্বীপের শাসক চাঁদ কাজের দুই নগর কোটাল উচ্ছৃঙ্খল জগায় মাথায় দুই ভাই। তারা ব্রাহ্মণ হলেও পদাচারী, অনাচারী, মদ্য। তাদের অত্যাচারে অতৃষ্ট অসহায় বোধ করত নবদ্বীপবাসী। কেউ বা তাদের এই স্বভাব পরিবর্তনের জন্য আকুল প্রার্থনা করত। মেধা আরো মধ্যে এই বেটা বৈষ্ণবের নাম ক্ষেত্রের ভূতয় একবারে ছাড়া হয়ে গেল। একটু মদের আরকে প্রাণটাকে জোড়ায়। মুখ সামলে কথা কে তোমরা? বলো হরিব
হরি বল, হরি বল, একবার গৌর হরি বল। এই মজ্জাগুলোকে গাছে বেঁধে এমন মার লাগাবো না যে হরি বলা ঘুচে যাবে। হরি বল বলো, হরি বল বলো, হরি বল বলো। রক্ত 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 বা প্রভু কি হলো? কি করলি? কি করলি? সন্ন্যাসীকে মারলি? সুদর্শন, সুদর্শন, ওরে পাপী, ওরে দুরাচার, তোর পিতাকে আঘাত করেছিস। প্রভু রক্ষা করো, ওরা পতি, ওরা জানে না, ওদের তুমি ক্ষমা করো প্রভু। মাথায় বাড়িতে প্রভু রাখিল জাগায়, দুই দেশে পড়িল রক্ত, দুঃখ নাহি পায়। মরে ভিক্ষা দেহ প্রভু, এই শরীর কিছু দুঃখ রাখিব, তুমি হও স্থির। জগাই, ও জগাই, তুই আমার নিতাইকে রক্ষা করেছিস। আয়, আয় আমার কাছে আয়। একবার হরি বল বল মাথায়। নিতাই কৃপা করলে তবেই তোরা উদ্ধার পাবি। সবাই মিলে বল, হরি বল, হরি বল, হরি বল, বলো তুমি মেরেছ নবদ্বীপ জুড়ে শুরু হলো মহা সংকীর্তন। কিন্তু নবদ্বীপ জুড়ে বৈষ্ণবদের এই প্রভাব সহ্য করতে পারলে না নবদ্বীপের নর্ত ও শাক্তের দল। তারা স্বয়ং নদিয়ার শাসক চাঁদ কাজীর কাছে গিয়ে নিমাই পণ্ডিত ও তার দলবলের বিরুদ্ধে নালিশ জানালো। নবদ্বীপ জুড়ে জারি হলো সংকীর্তন বন্ধের কাজীর ফতোয়া। শুনেছ গৌর, নাম সংকীর্তন বন্ধ করার নির্দেশ দিয়েছে কাজী। কাজীর লোকজন মৃদঙ্গ ভেঙে দিয়েছে, বৈষ্ণবদের মারধর করেছে। কাজী ফতোয়া দিয়েছে, যারা সংকীর্তন করবে তাদের কয়েদ করা হবে। কি কাজী কি বলেছে? নাম সংকীর্তন বন্ধ করতে? তুমি কি এখনো চুপ করে থাকবে প্রভু? যে তোমার ইচ্ছা শ্রীপাদ, মোর সেই কথা। আজই আমরা নগর সংকীর্তন করে ওই কাজীর বাড়ি যাব। শ্রীপাদ তো ঠিকই বলেছে, সবাই মিলে যাত্রা করি। বেশ, তাই চলো। আমাদের যত ভক্ত মণ্ডলী আছে সবাইকে খবর দাও। সঙ্গে খোল, করতাল, মৃদঙ্গ, মন্দিরা, নিশান নিয়ে মশাল জ্বালিয়ে প্রস্তুত হও। পুরগড়বাসীদের বলো, তারা যেন প্রত্যেকেই নিজ বাড়িতে প্রদীপ জ্বালায়। মায়েরাও আজ শঙ্খধ্বনি উলুধ্বনি করে আমাদের এই অভিযানে সামিল হয়। সবাই মিলে বলো, হরি বল, হরি বল, হরি বল। শ্রী
সকাল থেকে তাই গৌর শিবাজি পরিবার সঙ্গে নিয়ে শয়ে শয়ে মশাল মৃদঙ্গ করতাল উত্তরি করে কাজীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বিশাল এই মহা মিছিলে প্রবল বৎসরাতে হরিহরি স্লোগান উঠল। নবদ্বীপের সব পথ পরিক্রমা করে সংকীর্তন সহ নিতাই গৌর উপস্থিত কাজীর দরজায়। এই মহান সামর্থ্য দেখে কাজী ভীত হয়ে আত্মগোপন করলেন। বীর গর্জনে তাই গৌর কাজীর দুয়ারে এসে দাঁড়ালেন। সঙ্গে গদাধর, অদ্বৈত, বিদাস, হরিদাস। কোথায় কাজী? কোথায় দাঁড়িয়ে বেরিয়ে এসো, শোনাও তোমার সদরখানা। এই কাপুরুষের মতো লুকিয়ে পড়লে নাকি? এসো, বাইরে এসো। আরে এসো এসো, ঠাকুরে কতদিন দেখি না। তুমি আমার গ্রাম সূত্রে থাকিবে হও, গৃহে এসো। ওসব পরে হবে। তুমি নাকি সংকীর্তন বন্ধের ফরমান দিয়েছো? আমার সাহস তো মন্দ নয়। না না, কিছু লোক আমায় অভিযোগ করেছে। তাহলে তুমি ফরমান দিয়ে নবদ্বীপে সংকীর্তন বন্ধের আদেশ দেবে? তোমরা মেহমান, কিভাবে সেবা করতে পারি হুকুম করো। আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করো। এই আমি এক্ষুনি নতুন আদেশনামা জারি করছি। শুধুমাত্র আমার এই সময়ে নয়, আমার অবর্তমানে আমার 7 প্রজন্ম কীর্তন নিষেধাজ্ঞা দিতে পারবে। এই কসম খেলাম। এখন তোমার লোকজনদের বলো না একটু শান্ত হতে। প্রভু কহে এক দান মাগিয়ে তোমার, সংকীর্তন বাদ জয়ছে না হলো নদিয়ায়। কাজী নহে মোর বংশে যত উপজীবে, তাহাকে তালাক দিব কীর্তন না বাঁধিবে। শ্রী গৌরাঙ্গের কৃষ্ণপ্রাপ্তির উপায় স্বরূপ
গোপী আনুগত্য। এই প্রচার তার নবীন ছাত্ররা মেনে নিতে পারল না। শুরু তার প্রতি বিরুদ্ধাচরণ। কখনো ছাত্রদের উদ্দেশ্যে মারতে উদ্ভূত হলেন গৌরাঙ্গ। ছাত্ররা রুখে দাঁড়ালেন। এমন অবস্থায় সন্ন্যাস গ্রহণের তাৎপর্য অনুভব করলেন নিমাই পণ্ডিত। তাই তিনি স্থির করলেন, এই গৃহস্থ জীবন আর নয়, আমাকে হতে হবে সর্বত্যাগী সন্ন্যাস। যে যে জনে চাহিয়াছে মনে বাড়ি বাড়ি, ভিক্ষুক হইব আমি তাহার দুয়ারে। তবে মনে দেখি সে ধরিব চরণ, এই মতে উদ্ধারিব সকল ভুবন। সন্ন্যাসীরে সর্বলোকে করে নমস্কার, সন্ন্যাসীরে কেহ আর না করে প্রহার। তুমি যে সন্ন্যাসের কথা বলছো, ঘরে সচিমা আর পৌখানের কথা ভেবেছো কি? সন্ন্যাস না নিলে কি জীব উদ্ধার করা যায় না? অদ্বৈত, তোমারও কি একই মত? যে তোমার ইচ্ছা প্রভু মোর সেই কথা। অবধূত দাদা, ও দাদা, তুমি দেখো, আমি যতদূর তোমাকে জানি, তুমি যা ভাববে তাই করবে, এক্ষেত্রে আমারও সহমত। দেখো কালী শিখা শস্ত্র সব মন্দাইয়া, ভিক্ষা করি বেড়াইল সর্বনাশ করিয়া। গৌরাঙ্গের সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্তে নদিয়াবাসীর মনে অজানা আশঙ্কা তৈরি হলো। তারা তাদের গৌরকে ছেড়ে দিতে চায় না। করেছে সোনার গো, খেপাছে দিলে সোনার গো, আমার পাওনা আর বাংলা তোমার দিদিমা ঘরে রাখো, ছেড়ে দেব না তোমায়, দিদিমা ঘরে রাখো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গো আর পাওনা না, 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 ছেড়ে দিলে সোনার গো আর পাওনা না, তোমায় দিদিমা ঘরে রাখো, ছেড়ে দেব না তোমায়, দিদিমা ঘরে রাখো, ছেড়ে দেব না।
তোমায় বিনা ধরে রাখবো ছেড়ে দেব না তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় বিনা ধরে রাখবো ছেড়ে দেব না তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার পাবো না ছেড়ে দিলে সোনার তোমায় বিনা ধরে রাখবো ছেড়ে দেব না তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় বিনা ধরে রাখবো ছেড়ে দেব না তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না সংসার ত্যাগ করে গভীর নিরামে ছুটে চলেছে শ্রী গৌরাঙ্গ। গঙ্গা পার হয়ে কাটোয়ায় পৌঁছলেন। সঙ্গে তিনি কমলাচরণের ছায়ার মতো অনুগত হয়ে পেছনে ধাওয়া করলেন। নিতাই, গদাধর, চন্দ্রশেখর প্রমুখের সহচরেরা এসে উপনীত কেশব ভারতীর কাছে। গঙ্গানদের সকাল স্থলে কেশব ভারতী তাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলেন। নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য। কহ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণের নাম। Shit! I'm late.
মায়ের ইচ্ছায় বৃন্দাবনময় গৌর মণ্ডল নিকটবর্তী নীলাচলের উদ্দেশ্যে রওনা হলেন শ্রী চৈতন্য। জগন্নাথ দর্শনে উপনীত হলেন শ্রী চৈতন্য। অনুভব করলেন সকলের জন্য জগন্নাথের দ্বার উন্মুক্ত নয়, সেখানে নারী শূদ্রের প্রবেশাধিকার নেই। তাই শুরু হলো নতুন সংগ্রাম। বাংলার সাম্যবাদী নেতার জীবনে শুরু হলো সংগ্রামের আর এক অধ্যায়। Hey
ততদিনে রাজপণ্ডিত বাসুদেব সার্বভৌম উড়িষ্যাবাসীকে জানিয়েছেন চৈতন্যের সাম্যবাদের মূল দলিল অবাহিত করতে হবে জগন্নাথের কাজ। ঠিক সে সময়ে নবীন সন্ন্যাসী শ্রী চৈতন্যের নামে গুণে মুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন উড়িষ্যার গজপতি রাজ প্রতাপরুদ্র। রাজার নিমন্ত্রণের বিনিময়ে শ্রী চৈতন্য জানালেন সন্ন্যাসী রাজ দর্শন নিষেধ। এই নিষেধ রাজাকে আরো লুব্ধ করল। যেন তেন প্রকারে চৈতন্য দর্শনে প্রস্তুত হলেন রাজা। রাজবেশ পরিত্যাগ করে চৈতন্যের প্রিয় স্তব করতে করতে হাজির হলেন প্রতাপরুদ্র। শ্রী চৈতন্যের ইচ্ছায় রাজা প্রতাপরুদ্রের সর্বাঙ্গীন সহায়তায় জগন্নাথ মন্দিরের দ্বার সকলের জন্য উন্মুক্ত ও অবারিত হল। এই রূপে আমরা পেলাম মানব চৈতন্যকে মহামানব রূপে। তিনি বললেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম।
চৈতন্য মহাপ্রভুর শিশু মন্দিরের নিবেদন। আশা করি আমাদের দাদা ভাই দিদি ভাই সকলে আপনাদেরকে আমন্ত্রণ করেছে। সকলে যারা গৌরাঙ্গ ছিল প্রত্যেকেই মঞ্চে চলে আসবে। আমাদের শেষ অনুষ্ঠান রাষ্ট্রবন্দনা, সকলেই মঞ্চে চলে আসবে। সমস্ত ভাই বোনেরা মঞ্চে চলে এসো, দিদিরা মঞ্চে চলে এসো, সবাই বসে বসে সামনে ভালো লাগলো। আমাদের শেষ অনুষ্ঠান রাষ্ট্রবন্দনা। হ্যালো হ্যালো ধন্যবাদ জ্ঞাপন করবে। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের খুবই ভাই বোন যারা অসীম ধৈর্য সহকারে অনুষ্ঠান পরিবেশন করে আমাদের সকলকে আনন্দ দিয়েছে। ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথিবর্গকে যারা মূল্যবান সময় নষ্ট করে আজকে আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠান দেখে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের শিশু ভাই বোনদের উৎসাহিত করেছেন। ধন্যবাদ জানাই আমাদের অভিভাবিকাবৃন্দকে, তারাও সম্পূর্ণ অনুষ্ঠান দেখে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ভাই বোনদের আনন্দ দিয়েছেন। ধন্যবাদ জানাই মাইক ব্যবস্থা, আলোকসজ্জা এবং প্যান্ডেল ব্যবস্থা যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করব শেষ করলাম। রাষ্ট্রবন্দনা স্থিতি। রাষ্ট্রবন্দনা। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম, বন্দে মাতরম, সুপ্রজোৎস্না পুলকিতয়ামিনী, ফুল্লকুসুমিত দ্রুমদলশোভিনী, সুহাসিনী সুমধুরভাষিনী, সুখরাঙ্গনা মাতরম, বন্দে মাতরম, কোটি কোটি কণ্ঠ কাল কাল নিনাদ করালে, কোটি কোটি ভুজধিত খর করবালে, অবলা গেল মানব বলে, বহু বরধারিণী নমামি তারিণী, ভিক্ষু বরধারিণী মাতরম, বন্দে মাতরম। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তুমি নিধান শরীরে, বাহুতে তুমি মা সখী, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার ওই প্রতিমা করি মন্দিরে মন্দিরে, বন্দে মাতরম, তন্নি দুর্গা দশ
সমস্ত অভিভাবকদের অনুরোধ করছি আপনারা একটু আস্তে আস্তে বেরোবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। দাদাভাইদের গেটে যারা দায়িত্বে আছেন গেটটা খুলে দেবেন। অভিভাবকদের অনুরোধ করছি আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না, একটু দাঁড়িয়ে যান, আস্তে আস্তে ভিড়টা কমে গেলে আপনারা বেরোবেন। শেষ মুহূর্তে কেউ তাড়াহুড়ো করবেন না। অভিভাবকদের অনুরোধ আপনারা ঘিরে বেরোবেন, কেউ তাড়াহুড়ো করবেন না।